দেখুন আমরা কি বিপদে পড়ে গেছি। কালকে দুর্গাপূজার অষ্টমী ছিল, তো অষ্টমীর প্রোগ্রামে আমরা আসছিলাম আমাদের কয়রাশের সীমান্ত চড়ামুখাতে। তো রাত্রে আমরা আটকা পড়েছিলাম বৃষ্টিতে। আমাদের আরও 5টা বাইক ছিল, তো ওরা ছিল সামনে, আমাদের আরও কিছু নাচের মেয়ে ছিল। আমি কুমারেশ কমিটির কাছ থেকে পেমেন্ট নিতে একটু দেরি হয়ে গিয়েছিল, ওরা গাড়ি স্টার্ট দিয়ে চলে গিয়েছিল এই পথ। আসলে বৃষ্টি না হলে এই পথে চলতে সুবিধা, কিন্তু বৃষ্টি আসার পরে কিন্তু অবস্থাটা কতটা ভয়াবহ, কতটা খারাপ হয়ে গেছে একটু দেখেন। এপাশে কিন্তু সুন্দরবন কাটকাটা পর্যটন কেন্দ্র যেটা। তো আমরা হরিয়ারপুর পর্যন্ত এসেই বৃষ্টিতে আটকে যাই। হরিয়ারপুরে এক দাদার বাসাতে রাত্রে ছিলাম। এখন বাজে কয়টা? 6:37। আমরা 5:30টার দিকে ঘুম থেকে উঠে এই যে রওনা দিয়েছি। কাদায় আটকে গেছি। কুমারেশের বাইকে প্রচুর কাদা জমছে, কাদা ক্লিন করা হচ্ছে। আর এই যে আমি প্রচুর প্যারাতে আছি ভাই। আগে জানলে এই জায়গায় কোনো প্রোগ্রামই নিতাম না। আজকে কিন্তু দুর্গাপূজার মহানবমীর ভোর। আমরা আজকে প্রোগ্রামে যাব হচ্ছে পাটকেলঘাটা সাতক্ষীরাতে। সারা রাত ঘুমাতেই পারি নাই, মানে এত পরিমাণ টেনশন হয়েছে। প্লাস দেখুন কি পরিমাণ কাদা। এই হচ্ছে আমাদের বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অবস্থা। এখানকার মানুষ কিভাবে চলাচল করে আসলে এটা বলার বাহিরে। আমি একটু দেখালাম আপনাদেরকে। সাদিকুল, তুই কি বাইক স্টার্ট দিচ্ছিস নাই? জানি আমাদের অনেক কষ্ট হচ্ছে, তো একটু এনজয় করার চেষ্টা করতেছি। প্রচুর কষ্ট ভাইয়া। এই 3 কিলো মতো আমরা গাড়ি 1 কিলো মতন চালিয়ে আসছি, আর 2 কিলো মতন ঠেলে নিয়ে আসতেছি। বাট মহানবমীর এই সকালটা কিন্তু অনেক স্নিগ্ধ। মানে চারিদিকে দুর্গাপূজা হচ্ছে, মানে মাইকে আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, চণ্ডীপাঠ হচ্ছে। সকালের চণ্ডীপাঠটা অনেক ভালো লাগছে। কিছুটা চলে আসছি আমরা। এইটাই হচ্ছে বড় বাধা। এইটা পার হইতে পারলে সামনে আর একটু কাদা আছে, এটা কোনো রকমে অনেক কষ্ট। দেখো দেখো ঠাকুর, কি বিপদে পড়লাম ভগবান। গাড়ির চাকা মোটে ঘুরতেছে না, স্লিপ টানতেছে। কি পরিমাণ কাদা জমছে। ওরা আবার দুইজনে দুটো গেঁয়োর ডাল নিয়েছে, নিয়ে কাদা পরিষ্কার করতেছে। দেখছেন কি অবস্থা, অনেক শব্দ। আর এইটুকু রয়েছে, এইটুকু সে আমি বুঝতে পারতেছি।